স্বাগত বন্ধুরা। এক নতুন সকাল। নতুন সকাল মানেই স্বপ্নময় ভোরে পূর্ব দিগন্ত থেকে নতুন সূর্যোদয়। আর আলো তো আমাদেরকে অন্ধকার থেকে সঠিক পথের দিকে এগিয়ে নিয়ে যায়। এসডিটিভি নেটওয়ার্ক আয়োজিত কথায় ও সুরে আপনাদের সকলকে সুপ্রভাত এবং স্বাগত। আজকে আমাদের বিশেষ অতিথি অসীম মিত্র মজুমদার আমাদের এই স্টুডিওতে আগেও এসেছে, এবারেও আমরা অসীমকে পেয়েছি। অসীম, তোমাকে সুপ্রভাত এবং স্বাগত। অসীম, তুমি আমাদের কিভাবে সাজিয়েছো? মানে নতুনত্বের কিছু ছোঁয়া কি আছে না কিরকম তুমি বলো? অন্য গান তো আছে, তবে আমি আমার ওই জিনিসটাকে বজায় রেখেছি, যেটা আমি চেষ্টা করি বিভিন্ন রকমের আমার পছন্দের ব্যান্ডের গান। আচ্ছা। এবং যাদের আমি আগের বার যেই গানগুলো করতে পারিনি সেগুলো আমি এবার করে এনেছি। একদম একদম সেগুলো আমি গাইবো। আচ্ছা, মানে ব্যান্ড তোমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে? ভীষণভাবে। আমি মানে সিনেমার মিউজিক থেকে বিশেষ করে বাংলা গান যদি বলি, ব্যান্ডের গানই আমাকে বেশি টানে। আর সত্যি কথা বলতে কি, ব্যান্ডের গান তো জীবনমুখী গান, মানে ওরা সহজ সরল ভাষায় জীবনের কথাই তুলে ধরে। একদম ঠিক কথা। একদম। আজকে অসীম আপনাদেরকেও জীবনমুখী কিছু গান শোনাবে, কি তাই তো? মিলিয়ে ঝুলিয়ে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একদম তুমি শুরু করো। বেশ, তো আগের বার এই ব্যান্ডটার নামটা মেনশন না করলে আমার তরফ থেকে এটা ভুল হয়ে যাবে। ফসিলস। হ্যাঁ, ফসিলস এর এই গানটা দিয়েই আমি শুরু করি, বিকজ আমি আরেকবার স্টুডিওতে এলাম গানটা গাইতে, সো আরো একবার দিয়েই আমি গান শুরু করছি। একদম একদম। এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা। এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচা ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়ায়, আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেয়, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে রুকি দিতে সম্মোহনে আমন্ত্রণে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে রুকি দিতে সম্মোহনে আমন্ত্রণে। বেশি কথা থাক বলো না, থেকে শেখা গেছে চলো না, পরিবর্তন এলো না তবু মনে নেই। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচা ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়ায়, আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে।
আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সম্মোহনের আমন্ত্রণে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সম্মোহনের আমন্ত্রণে। বেশি কথা থাক বলো না, থেকে শেখা গেছে চলো না, পরিবর্তন এলো না তবু মনে। বাহ, চমৎকার। মানে সকালটা এই এক কাপ চায়ে এবং তোমার গান সত্যি একদম পরিবেশটাই একদম আলাদা করে দিল। আর বলতে গেলে মানে তুমি কিন্তু এই যে মানে নবীন প্রজন্ম, মানে তুমি নিজেও একজন নবীন প্রজন্মের শিল্পী, এবং যারা আপকামিং সিঙ্গার দেখবে তারা কিন্তু এই যে ব্যান্ডের যে গান, ওরা কিন্তু ঠিক ব্যান্ডের গান শুনতে তো ভীষণ ভালোবাসে, সাথে সাথে রবীন্দ্রসঙ্গীতও তারা শুনছে, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি। তো সেটাই বলতে চাইছি যে তুমি একজন এই প্রজন্মের শিল্পী হয়ে যারা উঠে আসছে, উঠতি শিল্পীদেরকে তুমি নানানভাবে মোটিভেট করছো তোমার কণ্ঠের মাধ্যম দিয়ে, এবং তোমার এই যে এত সুন্দর হাসি, এত সুন্দরভাবে তুমি কথা বলছো, সত্যি আমাদের সকালটা খুব ভালো কাটবে আশা করছি। কি বলছেন বন্ধু আপনারা? আচ্ছা অসীম, এর পরের কি গান শোনাবে বলো? এর পরের যে গানটা সেটা ওই আবার একটা খুব, যেটাকে আমি বলি খুব স্পেশাল গান। ঠিক আছে, আমি আগের এপিসোডটাতে যখন আমি এসেছিলাম আমি বলেছিলাম যে আমার একটি ব্যান্ড ছিল পালস বলে, আমি জয়েন করেছিলাম এবং ফর্ম করেছিলাম। তো সেখানে আমার সেকেন্ড গিটার টিচার এবং ওই ব্যান্ডের যিনি মেইন লিড গিটারিস্ট যিনি ছিলেন বাবুদা, যার কথা বলছিলাম, তিনি খুব ভালো গান লেখেন এবং কম্পোজ করেন। তো এই গানটা উনি লিখেছিলেন বহুদিন আগে, এবং এটি বিশেষ ধরনের মিউজিক্যাল স্টাইল আছে যেটাকে ব্লুজ মিউজিক বলে। তো সেইটাকে আমরা এটার মধ্যে একটু করার চেষ্টা করেছিলাম। গানটা যদিও বাংলা গানই, তবে মিউজিক স্টাইল যেটা সেটা কিন্তু ব্লুজ। তো আশা করি এটা একটা অন্য স্বাদ হবে, একটা অন্য টেস্ট হবে। একদম একদম একদম, তো ওটাই করছি। হ্যাঁ হ্যাঁ একদম। আগুন শুধু কি জ্বলে যদি না তাতে বাতাস লাগে, হৃদয় শুধু কি কাঁদে যদি না তাতে ব্যথা লাগে। তাই বলছি তোমায় বধূ, উড়ে যাওয়ার আগে স্বপ্ন হলো এলো মেলো, সূর্যটাও নিভে গেল, দেখি তুমি অন্যের সাথে। দিন শুধু কি ফুরোয় যদি না তাতে রাত্রি মিশে, আসল শুধু কি ঠকে যদি না তাতে নকল মেশে। তাই বলছি তোমায় শোনো, আমার কিছু যায় না এসে, নতুন সকাল আসবে আবার, আছে যা হবে হবার দিন সবার আসে। স্মৃতি হলো যে হলুদ,
কাঁপে, হিসেব মেলেনি আজও, এখনো বাকি আছে, তাই বলছি তোমায় শোনো, আমার কিছু যায় না এসে। শিশিটাও বদলে গেল, অ্যাস্ট্রে ফুলদানি হলো, আমারও কেউ সঙ্গী আছে। অসীমের সঙ্গীর নাম আমরা না হয় নাই জানলাম, অসীম নিজেই জানুক। তো এই যে দুইয়ের যে মেলবন্ধনটা তুমি আমাদেরকে উপহার দিলে, কি দর্শক বন্ধুরা আপনারা কি বলছেন, কেমন লাগছে শুনতে? আশা করি ভীষণ ভালো লাগছে। আচ্ছা অসীম, তুমি যখন আগে এসেছিলে তখন আমাদের জানিয়েছিলে যে তুমি শিক্ষকতাও করছো, সাথে গানটাকেও রেখেছো। তো তুমি মানে এই যে চাপটা, ধরো দুটো তো চাপ, তো তুমি নিজেকে কিভাবে রিলিফ, মানে নিজেকে কিভাবে রিলিফ করো বা রিলিফ পাও, এরকম যদি কিছু মূল মন্ত্র আমাদের দর্শক শ্রোতাদের সাথে ভাগ করে দাও। সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু গানটা কোথাও চাপ মনে হয় না। আচ্ছা। আর আমি যে শিক্ষকতার কাজটা করি সেটা খুব আনন্দের সাথেই করি, খুব ভালোবেসেই করি। হ্যাঁ, একটা শারীরিক একটা টায়ার্ডনেস আছে, সেটা হতে পারে মাঝের মধ্যে, কিন্তু সারাদিন স্টুডেন্টসদের সাথে পড়াশোনা, কথাবার্তা, তারপরে গান বাজনা, কোথাও আমি যখন কোথাও কোনো শো পাই না, অনেকে হয়তো বলে সেটা আমি শো করতে যাচ্ছি, কাজ করতে, আমি বলি মজা করতে যাচ্ছি, কেন কি ওটা আমার কাজ মনেই হয় না। তো আমার জন্য ওগুলোই হচ্ছে আনন্দ। হ্যাঁ, তার মাঝে যদি আমি কোনো সময় ফাঁকা সময় পাই, আমি একটু ঘুরতে বেরিয়ে যাই, বাহ, এইভাবেই আর কি ম্যানেজ করি। মানে ঘোরাঘুরিটাও একটা প্যাশন বলতে পারো। আর বই পড়াটা। আচ্ছা, বই পড়া। দর্শক শ্রোতারা আপনারা দেখছেন যে অসীম যেমন শিক্ষকতাও করছে, পাশাপাশি গানকেও তার সাথে নিয়ে চলছে, এবং ঘোরাঘুরি তো আছেই, সাথে বই পড়াও। আমরা আবার অসীমের কাছে চলে যাই, দেখি অসীম আবার কিভাবে সাজিয়েছে, পরবর্তী গান শুনে নেব। এই গানটা আমি মোটামুটি শিওর যে যারা যারা আমাকে বাড়িতে দেখছে এখন বসে, সবাই এটা আমার সাথে গাইবেই, আচ্ছা, কোনো কথাই হবে না। এরকমই একটা গান, অনুপম রায় তো সবাই একদম। এবং এখন এরকম হয়ে গেছে যে আমি যদি কোনো বাঙালি ক্রাউডের জন্য শো করতে যাই এবং সেখানে অনুপম রায়ের গান নেই, তার রেগে যায়। আচ্ছা, তো সেই জন্য, এবং আমার মনে হয় এই গানটাই তার নিজের কণ্ঠে গাওয়া এবং অনুপম রায়কে ম্যাপের মধ্যে নিয়ে আসে, সেই জন্য আমি এটা দিয়ে তাকে রিপ্রেজেন্ট করব আর কি। দর্শক বন্ধুরা আপনারা কি কিছু আন্দাজ করতে পারছেন? ঠিক আছে, চলে যাই গানে। করে ফেলেছি, শিওর করে ফেলেছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসা আলোয় কিছু সন্ধ্যের গুঁড়ো হাওয়া কাঁচের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। এই জাহাজ মাস্তুল ছাড় খায়, তবু গল্প লিখছি বাঁচবার, আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজা। কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে, চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই, আমার জন্য আলো জেলো না কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ, এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না 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 না। এই জাহাজ মাস্তুল ছাড় খায়,
তবু গল্প লিখছি 5 বার। আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজা। স্বপ্ন যত তারা ছুটছে রাত্রি দিন নিজের মতো, কখনো সময় পেলে একটু ভেবো আঙুলের ফাঁকে আমি কই। আর হিসেবের ভিড়ে আমি চাই না ছুতে যত শুকনো পেঁয়াজ কলি ফ্রিজের শীতে। আমিও বেলার ডাল ভাতে ফুরিয়ে গেছি, গেলাসের জলে ভাসবো না 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 না। এই জাহাজ মাস্তুল ছারখার, তবু গল্প লিখছি 5 বার। আমি রাখতে চাই না তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজা। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এখন অসীমকে অসীমের মতো থাকতে দেব না, সেটা বাড়িতে গিয়ে সে থাকবে। এখন আমাদের মতো করে তাকে চলতে হবে, অবশ্যই ওকে নিজেও নিজের মতো করে চলতে হবে। তা অসীম, তুমি যে এই যে গানটা গাইলে, মানে এটা তো সত্যি কথা যে এই গান মানে একটা এমনভাবেই বিখ্যাত হয়েছিল, বা এখনও মানুষ মানে ইয়াং জেনারেশন এখনও কিন্তু লিপ দেয় আর কি। 15 বছর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম ভুলতে পারেনি। এবার আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নেব। আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই SDTV নেটওয়ার্ক আয়োজিত কথায় ও সুরে যারা শিল্পাঞ্চলের বাইরেও যারা আছেন, তারা যদি আসতে আগ্রহী হন, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন 8670805777। এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। অবশ্যই এই স্টুডিওতে এসে আপনারা আপনাদের মনের গান সবার সামনে তুলে ধরুন। ফিরে এলাম বিরতির পরে কথায় ও সুরের অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন আমাদের এই অনুষ্ঠানে শিল্পাঞ্চল ছাড়াও বিভিন্ন বাইরের বিভিন্ন শিল্পীরা আমাদের এই অনুষ্ঠানে থাকে। আজকে আমরা যাকে পেয়েছি আমাদের মধ্যে, অসীম মিত্র মজুমদার আমাদের সাথে আছে। আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, 8670805777 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং অবশ্যই চলে আসুন এই স্টুডিওতে। অসীম, একদম গানে চলে যাই। হ্যাঁ বলো। এবার যে গানটা আমি করছি এটা একটু অফবিট গান আমি বলবো। আচ্ছা। যদিও রূপম ইসলাম এবং ফসিলস ওনাদেরই আর কি তৈরি করা, তবে ফসিল সাউন্ড হিসেবে যেটা আমরা চিনি, যে ধরনের গান ওনারা করে থাকেন, তার থেকে একদম আলাদা। এই অ্যালবামটাও আমি শুনতে সবাইকে খুব এনকারেজ করি। অ্যালবামটার নাম হচ্ছে নহন্যতে। আচ্ছা। এবং রূপম ইসলাম যে কতটা আলাদাও লিখতে পারে তার একটা চিহ্ন হচ্ছে এইটা। আচ্ছা। তো এই অ্যালবাম থেকেই একটা গান আছে, সেটাই আমি একদম একদম
কিছু ঘটনা, কিছু চিঠি লেখা তোমার, মনে পড়ে খুব চেনা কোনো রাস্তা, মনে পড়ে যায় সেই বিকেল তুমি একা জানলায়, ভুলবো না কখনো সেই প্রথম দেখা। আজও কি অকারণে তোমার জন্যে দরজায় দরজায় অজ্ঞাত কেউ লাল গোলাপ রেখে যায়। কিছু লাভ, কিছু ক্ষতি, কিছু স্মৃতি ঘুরে ফিরে বারে বারে ছায়া ফেলে অতীতের আয়না, ভাবনারা ছেকে ঘরে একা ঘরে অসময়, যেন মনে হয় নিজেকে ভীষণ অসহায়। আর ঠিক সে সময় তোমার জন্যে দরজায় দরজায় অজ্ঞাত কেউ লাল গোলাপ রেখে যায়। বহু দূরে চলে যাওয়া যায়, বহু কথা বলে যাওয়া যায়, তবে সোজা কথা শোনো, আমি আজকেও এখনো হয়তো সারাটা জীবন চেয়েছি তোমায়। বহু দূরে চলে যাওয়া যায়, বহু দূরে চলে যাওয়া যায়। বাহ, দেখো মাঝে মাঝে এই চেনা গানের বাইরে যখন একটু কম শোনা যে গানগুলো আমরা শুনি তখন কিন্তু বেশ মানে মন্দ লাগে না, ভালোই লাগে, কি বলো? একদম একদম। আচ্ছা দর্শক বন্ধুরা, আর কথায় যাব না, আবার সরাসরি গানে চলে যাই। আমি এটা বলতে চাই, প্রথম যে ব্যান্ডের গান আমি শুনি আর কি, যেটা শুনেছি একদম ছোটবেলায়, অবভিয়াসলি সেটা হচ্ছে ভূমি। আচ্ছা, হ্যাঁ। তবে আবারও ওই একই কথা, ভূমির পরিচিত গানগুলোই সবাই করে, বারান্দায় রোদ্দুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাট ওই সময় ভূমি ব্যান্ডে যিনি ছিলেন একজন ভোকালিস্ট, তার নাম হচ্ছে চন্দ্রানিধি। এবং আমি যে একটু আগের এপিসোডটাতে যে আমি ক্রসউইন্ডস এর গান করেছিলাম, ওই ক্রসউইন্ডস এরই সিঙ্গার হচ্ছেন চন্দ্রানিধি। আচ্ছা। তো যাই হোক, এই গানটা আমার একটা খুবই পছন্দের গান, তো এটাই আমি একদম একদম। দরিয়ারে তোরে কিসের কথা কই, ওরে মাঝিরে মাঝিরে কোথা ভাসলি, তোর খলিয়ারে আমি আশায় আশায় রই, ওরে মাঝিরে মাঝিরে কোথা ভাসলি। আষাঢ় শ্রাবণ এলো মাঝি তোর ওই উদাস উঠান বুকে, আষাঢ় শ্রাবণ এলো মাঝি তোর ওই উদাস উঠান বুকে, আমি সাঁঝের বেলা গোয়াল ধারে ঠাই বসে রই, ঠাই বসে রই। সুন্দরিয়ারে আমায় দে ফেরায় দে আমার মাঝি, ও আমার মাঝি, সুন্দরিয়ারে আমায় দে ফেরায় দে আমার মাঝি, ও আমার মাঝি। বৈকাল বেলা ঘাটের ধারে যায় ছুটিয়া বারে বারে, সবার মাঝি ঘরে ফিরে আমার মাঝি নাই, আমার মাঝি না। শোন ময়না তোর গানে দুঃখ ঝরে রাতে ময়না রে, ও ময়না রে, শোন ময়না তোর গানে দুঃখ ঝরে রাতে ময়না রে, ও ময়না রে। শিমুল পলা
গাছের ফাঁকে রোদ আসে তোর মোরগ ডাকে আসমান আজ রঙে আবার বেলা বয়ে যায় বেলা বয়ে যায় দিলবরিয়ারে তোরে কিসের কথা কই ওরে মাঝিরে মাঝিরে কথা ভাসলি তোর করিয়ারে আমি আশায় আশায় ওরে মাঝিরে মাঝিরে কথা ভাসলি আশার শ্রাবণ এলো মাঝি তোর ওই উদাস উঠান বুকে আশার শ্রাবণ এলো মাঝি তোর ওই উদাস উঠান বুকে আমি সাঁঝের বেলা গোয়াল ধারে ঠাই বসে রই হায় বসে রই বাহ, সাধু সাধু, মানে কিছু বলার নেই আর কি। সরাসরি গানে চলে যাব কি? একদম ঠিক আছে, চল। তো এই গানটা আমি বিশেষ করে এই প্রোগ্রামটার জন্যই তৈরি করে এনেছি, বিকজ এটা বলতে পারো যে আমার একটা উইশ সব দর্শকদের জন্য এবং তোমার জন্য, যারা এখানে আছে সবার জন্য, যে যেমনই সিচুয়েশন থাকুক না কেন আমাদের সবসময় ভালো থাকার চেষ্টা করা উচিত। একদম। তো সেই কথাটাকে মাথায় রেখেই আর কি এই গানটাকে একদম তৈরি করা। গানটার নামও ভালো থেকো। বাহ, ছেঁড়া ছেঁড়া রোদ্দু ডাকে চলে আয়, শিশির ভেজা ঘাস যাবো খালি পায়। ছেঁড়া ছেঁড়া রোদ্দু ডাকে চলে আয়, শিশির ভেজা ঘাস যাবো খালি পায়। দু হাতে কুয়াশা সরিয়ে যাবো সীমানা পেরিয়ে, না যাওয়া যত পথ ভালো থেকো, গভীরে কত ভালো থেকো, ভেঙে যাওয়া শপথ ভালো থেকো। ব্যর্থ অভিমান ভালো থেকো, ঠিক ভুল ব্যবধান ভালো থেকো, নিয়মিত বিধান ভালো থেকো। ঢাকা পাহাড়, ঘুম ঘুম ঝাউ পাতা, অচেনা ফুলের রাত, হাওয়ার কত কথা, ঘরে ফেরা গান ভুলে গিয়ে যাবো সীমানা পেরিয়ে, না পাওয়া যত দ্বন্দ্বের সমাধান, ঠিক ভুল জিজ্ঞেস গান প্রতিদান, নিষ্প্রাণ অনুষ্ঠান ভালো থেকো। বঙ্গের আহ্বান ভালো থেকো, ঝরা পাতা পিছু টান ভালো থেকো, জীবনের বলতান ভালো থেকো। বাহ। এই যে অসীম এই গান গাওয়ার আগে যে কথাটা বললো, সকলকে ভালো থাকতে হবে, মানে আমাদের এই ব্যস্তময় জীবনে ভালো থাকাটা যেন কোথায় হারিয়ে গেছে অসীম। মানে এই যে গতিময় জীবন, সকলেই ছুটছি আমরা যন্ত্রের মতো। তাই তুমি যে যে গানটা গাইলে, সেখানে সত্যি আমাদেরকে মানে মঙ্গলময় ঈশ্বরের কাছে এটাই আমাদের সকলের কামনা হওয়া উচিত, যে না, শেষ দিনে কিন্তু আমরা যেন সকলে ভালো থাকি। একদম। আচ্ছা অসীম, পরবর্তী কি গান কিছু ভাবনা রেখেছো? মানে পরবর্তী কি গান তোমার, এর বাইরে ছকটা কি ভাঙবে, না এই ছকেই আমরা চলবো? মোটামুটি এর মধ্যেই আমরা থাকি। আচ্ছা। যে গানটা আমি করব এবার,
সেটা ওই আরেকটি ব্যান্ডেরই, আচ্ছা। এনাকে টাচ করা হয়নি এখনো, আচ্ছা, এটাকে টাচ করা খুব দরকার একদম। সবথেকে ইম্পর্টেন্ট একটা কথা যেটা, এরা সবাই কিন্তু মোটামুটি মহিনের হাতেই তৈরি কম বেশি। আচ্ছা, তো সেই জন্য ওইটাই আমি করতে চাইছি। বেশ সাধু সাধু, এইভাবেই তুমি সকলকে সুরেলা সফরের মধ্যে ভাসিয়ে নিয়ে গেলে। সত্যি অসাধারণ লাগলো আজকের সকালটা, মানে একদম কি বলবো, অসীম আকাশের থেকেও যদি কোনো ব্যাপ্ত থাকে সেই জায়গায় আমরা কিন্তু পৌঁছে গেছিলাম। অনেক ভালো থেকো। আর দর্শক বন্ধু, আপনাদের জানিয়ে রাখি, আমাদের SDTV নেটওয়ার্ক আয়োজিত কথায় ও সুরে আপনারা যদি আসতে আগ্রহী হন তাহলে আমাদের এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন, 8670805777। অবশ্যই আসুন এবং গানের জগতে আপনাদেরকে আমরা নিয়ে যাব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।